সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের ভিজিডি-এর আওতাভুক্ত ১৬০ জন মহিলার ৮,৪৪,৮০০ টাকার দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ চূড়ান্তভাবে গণমাধ্যমে প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জের অনুসন্ধান টিম। ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি দুলাল মিয়া জানান, সোমবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয়। গত ২০২৩ ও ২৪ অর্থ বছরে ১৬০ জন মহিলা সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে নির্ধারিত অর্থ জমা দিয়ে তাদের চাল বুঝে পেয়েছে। তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসেই ২ বছরের জমাকৃত অর্থ ফেরত পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত এই টাকা ফেরত পায়নি। এই দুর্নীতির অভিযোগ সমস্ত ফেঞ্চুগঞ্জে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকারের ডেভিল চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা সাংবাদিকের চোখ ফাঁকি দিয়ে চলতেন। কোনোভাবেই সে গণমাধ্যমে সরাসরি আসতে চাননি। অনুসন্ধানে প্রকাশিত হওয়ার দুর্নীতির সেই টাকার দায়ভার সম্পূর্ণ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের সচিব এবং টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পরিষদের সচিব ইলিয়াস নিজেকে অপরাধী মনে করে বক্তব্য রাখেন। পরিষদের চেয়ারম্যান এই ব্যাপারে জড়িত আছেন বলে বিভিন্ন উক্তিতে প্রমাণ করেন তিনি। এমনি চাইছি তো সে বলছে জমা দিয়ে দিতেছে, দিয়ে আমাদেরকে রিসিট দেবে। জমা রিসিট নেন নাই কেন? জমা রিসিট দেবে বলেই গেছে। আচ্ছা, 1 মাস আপনি তার কাছে চাইলেন, সে বলল যে দিব। দ্বিতীয় মাসে যখন সে দিল না রিসিট, তৃতীয় মাসে দিল না, আপনি একজন সরকারি কর্মকর্তা, একজন ইউনিয়ন পরিষদের সচিব, আপনার একটু সন্দেহ হয় নাই তাকে? সন্দেহ হয় নাই, সে দীর্ঘ 6 বছর যাবত আমাদের সাথে কাজ করতেছে। এর আগে আরো 4 বছরের টাকা এইভাবে জমা ফেরত দিছে। তাতে কোনো কিছু সমস্যা হয় নাই, কোনো অসুবিধা হয় নাই, আমরা রেগুলার দিতে পারছি। আচ্ছা, 6 মাস পরে বা 1 বছর পরে কি একটা বার ব্যাংক স্টেটমেন্ট টান দিয়ে দেখা প্রয়োজন, সেটা আপনারা মনে করেন নাই? প্রয়োজন ছিল, কিন্তু এটা ভুলবশত হয় নাই। ধরে নিলাম ভুলবশত হয় নাই। দর্শক, পয়েন্টে আসেন। আমরা ধরে নিলাম প্রথম মাস হয় নাই, তৃতীয় মাস হয় নাই, 6 মাস হয় নাই, 1 বছর হয় নাই। 2 বছর পরে যখন এই ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল, এখন মে মাস চলতেছে না, 5 মাস আরো চলে গেছে, এই টাকাটা ফেরত দেওয়ার সময় আসলো, তখন কি আপনারা কুজ করেছিলেন? যে মহিলাকে খোঁজ করছি, সে অনেক দিন থেকে অসুস্থ। তারপর সে বলছে তার স্বামী অসুস্থ, সেই অসুস্থতার কারণে বিলম্ব হইতেছে, সুস্থ হয়ে দিতেছে। আপনারা কি এটা লিখিতভাবে, যে মহিলা যখন বলল গড়িমসি করছে, আসছে না, আপনারা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপে গিয়েছিলেন বা ইউনো মহোদয়কে লিখিতভাবে জানিয়েছিলেন বিষয়টি? লিখিত আমরা জানাইনি। যখন 5 মাস হয়ে গেল, অতিরিক্ত সময় চলে যাচ্ছে, অ্যাকাউন্টে টাকা নেই, আপনারা মহিলাকে পাচ্ছেন না, এজ এ সচিব হিসাবে আপনার দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল তার সাথে যোগাযোগ করে ওই ব্যবস্থা নেওয়া। এটি কি আপনার ব্যর্থতা বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবে ওইটি আমার ব্যর্থতা। ডেভিল চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা বর্তমানে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। সাধারণ মানুষ কর্তৃপক্ষের কাছে সঠিক বিচার প্রত্যাশা করছেন। অবশ্যই চেয়ারম্যান এবং সচিব দায়ী, যেহেতু এখানে তো গিভ অ্যান্ড টেক, ওরা টাকা দেয়, মাল নেয়, যেহেতু ওরা টাকা দেয় সেহেতু টাকাটা অবশ্যই পাওয়ার কথা। এই বিষয়ে আপনারা এই এলাকার জনগণ হিসাবে আপনাদের দায়িত্ব কি, আপনারা কি ভূমিকা নেবেন? আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না। এখন হয়তো আপনার মাধ্যমে, এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমি নামাজে যাওয়ার সময় এটা দেখে এখানে ঢুকলাম। যদিও মনে হচ্ছে টাকাটা আত্মসাৎ করা হয়েছে। আসলে এলাকাবাসীর উচিত সবাই মিলে এটার একটা প্রতিবাদ করা এবং ওই টাকাটা সংশ্লিষ্ট মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। আপনি গ্রাম পুলিশ হিসাবে এইখানে কাজ করতেছেন, আপনি কয় বছর ধরে আছেন এখানে? আমি 23 বছর। 23 বছর। এই যে গত 2 বছর ধরে এই যে মহিলাদেরকে চাল বিতরণ করা হতো, মহিলাদেরকে যখন চাল দেওয়া হতো, ওই এনজিও কর্মী শারমিন কি এখানে আসতেন? জি, আসতো। আচ্ছা, এই টাকাগুলো কি এনজিও কর্মী শারমিন নিয়ে যেত না সচিব মহোদয়ের কাছে থাকতো? যে ওখানে বইয়ে বইয়ে তাই মানে চাউলের মহিলাসকল যাইতা ঠিক লইতা টেকা লইতা। এই যে মহিলাদের টাকা পাচ্ছে না, এই যে মহিলাদের টাকাটা আত্মসাৎ হয়ে গেল, বিষয়ে আপনার বক্তব্য কি? আমরা বক্তব্য যে একটা মনে করে অ্যাকশন নিতে আপনারা তখন সহযোগিতা করা, যে আমরা মনে করো সচিব সাহেবের একটু গলদ হয়েছে, মানে যাও হয়ে গেছে কি, এখন তো মনে করো আমরা চাইলাম যে
জনগণ গরিবগুলো হলর এই টাকাগুলা পাইতো একটু সাহায্য সহযোগিতা করবা, আমরাও লাগলে আমরা সাহায্য সহযোগিতা করবো, যতটুকু আপনারা কইবা আমরা সাহায্য সহযোগিতায় আমরা আছি। আপনি তো একজন জনপ্রতিনিধি, ওয়ার্ড মেম্বার, এই যে ডিসেম্বর মাস মেয়াদ শেষ হয়ে 5 মাস চলে যাচ্ছে, এই মহিলাদের টাকা দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনারা কি কখনো চেয়ারম্যান সাহেবের কাছে বা সচিব সাহেবের কাছে জানতে চাইছিলেন? জানতে চাইছি, আমরা তো জিকাইছি, চেয়ারম্যানে অনেকদিন জিকাইছি, তান্ডেও জিকাইছি, 2-3 দিন তান্ডেও জিকাইছি, তাই না কইছেন যে আইসে না, আইলে পাইবা। এই লাগু জানতাম যে শারমিনের অবস্থা করে, তখন তো শারমিনে ধরতে পারি, আমরা এত ঘুরাঘুরি করছে, ঘুরাইছি, আমরা পাইছি, ধরলাম মানে। শারমিন ম্যাডামের সাথে আপনাদের কারো কোনো ছবি আছে? জি না। 1-2-3 আপনার নামটা বলুন। জোনাকি রানী কর্মকার। এই যে 160 জন মহিলা টাকা আত্মসাৎ হয়ে গেল বা মিসিং হলো বা দুর্নীতি হলো, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য এটাই যে এখানে তো আমাদের চেয়ে অনেক ইউনিয়ন পরিষদের সেক্রেটারি সাহেব মহোদয়, সচিব, ওনার উপরে তো টাকা পয়সা সবসময় লেখালেখি, এই বিষয়ে তো আমরা কিছু না, কিন্তু আমরা এটা জেনে পেরেছি যে আত্মসাৎ টাকা করেছে, কিন্তু এটা শুনে আমাদের অনেক খারাপ লেগেছে। আমরা সবাই চাই এটা যে একটা উচিত বিচার হোক। আপনারা চান এই যে অনিয়ম হয়েছে, টাকাটা আত্মসাৎ হয়েছে, তার হ্যাঁ, সুষ্ঠু তদন্ত হোক, হ্যাঁ, টাকাটা শুধু- চেয়ারম্যান সাহেব, সচিব হ্যাঁ, সাহেব নাকি এনজিও হ্যাঁ, কর্মকর্তা আত্মসাৎ করেছেন হ্যাঁ, সেটা বের হয়ে আসুক, এটাই তো। এইটাই। এই 160 জন মহিলার নামে 160টি অ্যাকাউন্ট রয়েছে। প্রতি মাসে তারা যখন এই সুবিধা গ্রহণ করবেন, অর্থাৎ এই চালটুকু ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যাবেন, তখন সরকারি রুলস হচ্ছে তারা তাদের অ্যাকাউন্টে 220 টাকা জমা দিবেন এবং সেই জমা রিসিট এই ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়ের হাতে দিয়ে ওনারা চাল নিয়ে যাবেন। 160 জন 2 বছর এই সুবিধা পাবেন। 2023 এবং 24 তাদের সুবিধা শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে। এই 160 জন মহিলা প্রতি মাসে 220 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছেন 8,44,800 টাকা। 2 বছর শেষ হওয়ার পর এই ডিসেম্বরের পরে নতুন সুবিধাভোগী আসবেন এবং ওই মহিলারা ব্যাংক ইন্টারেস্ট সহ তাদের টাকা ফেরত পাবেন। সেখানে একটি বিশাল বড় গাপলা এবং দুর্নীতির চিত্র আমরা খুঁজে পাই, যার ফলে আমরা গত শনিবার থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আজকে এখানে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে এসেছি যে হতদরিদ্র মহিলাদের 160 জন মহিলা 8,44,800 টাকা তার মালিক হচ্ছেন এই হতদরিদ্র 160 জন মহিলা। এই 160 জন মহিলার 8,44,800 টাকা তাদের অ্যাকাউন্টে থাকার কথা, কিন্তু তাদের অ্যাকাউন্টে যেমন টাকা দেয় তেমনি তারা ওই টাকাটি ফেরত দেননি। ফেন্সুগঞ্জের 5টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই 1 নং সদর ইউনিয়ন, 4 নং উত্তর কুশিয়ারা, 5 নং ফেন্সুগঞ্জ ইউনিয়ন, তাদের ইউনিয়নের সুবিধাভোগী যতজন মহিলা রয়েছেন সেই সমস্ত মহিলাদের টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই গিলাছড়া ইউনিয়ন এবং 2 নং মাইজগাঁও ইউনিয়ন তাদের সুবিধাভোগী মহিলাদের টাকাটুকু ফেরত দেননি, অ্যাকাউন্টে টাকা নেই, টাকা মিসিং হয়ে গেছে। এবং প্রশ্ন হচ্ছে এই দায়ভার কার? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদের সচিবের?